আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে, জান্নাতে কি এগুলা হবে? এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায়। হয় যত পয়সা নেটে খরচ করে, ওই পয়সাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত। যেই পয়সা নেটের ভিতরে খরচ করে। জান্নাত তো চাই, জানি তো নাই কি আছে, চোখে তো দেখা আইসা বলছে, ওইদিকে গেলে তো হারায়া যাব। চলেন এতটুক তো শুনায়া দেই, একটু ধারণা তো শুনাই। জান্নাত দুনিয়া তো আশা পুরাণের জায়গা না, এইখানে আশা পূর্বে না। কেননা দুনিয়া মকসুম, 800 কোটির মানুষের ভিতরে বন্টিত। এটাকে আর বড় করা যাবে না। আল্লাহ এটাকে 24,000 মাইলই তৈরি করছেন। পুরা দুনিয়াটা 24,000 মাইল। আমাদের এই গ্লুবটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল। নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের ঘড়ির কাঁটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো। যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো। কেননা পার ঘন্টায় 1000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা, এটা বাড়ানো যাবে না। আশা এইখানে পুরা হবে না। এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে, সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ। 2,40,000 মাইল। কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না। বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে। ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা। আল্লাহর রসুল বলছে ওই জুহাইনা কবিলার, জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা। আমরা বড় পাবো ইনশাআল্লাহ, যার মাটিগুলা জাফরানের। এই মাটি না, দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো। হ্যাঁ, হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে, সবকিছু সোনা মোড়ানো থাকবে। সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে। সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি কইরা, বাইবো তো বাইবো কি কইরা, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগায় দিবে। ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবায়া দরজা খুলতে হবে না। মন বলবে খোল, খোলা যাবে। যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই, নিচের তালারটায় কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বৎসরে একটা দিনের লেগা তোমরা খালি গুনতে থাকো 14 তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো I.U, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি আরে রাগ হয়ে গেল? একটা তারিখের আশায় থাকে এটার লেখা, যে কবে ওই তারিখটা 14 তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে I.U, হ্যাঁ, ডট ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ, হায় ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাআলা ইলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন, ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে। আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ,
আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আসিস, আমার কাছে কেন আসস না? তাল ইলাইয়া, যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিছেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা গ্রামে সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শাম, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু ভাবো আর বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবা যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লগে ঠোঁট লাগলো কেমন মজা। আল্লাহর রসুল বলছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে। এক এক তালার দূরত্ব এরকম, কিনা রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, নাচ চাও, নাচ রাখা আছে। তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ 2 বার নাচলে পরে ঢের হয়ে যায়। 40 বছর টানা নাচবে, 40 বছর। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা চিনেন? মেক্সি, মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ 40 বছর পর্যন্ত টানা নাচ চলবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। কোন কালারের সাথে কোনো কালারের মিল নাই। প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে, 40 বছরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না। শুধু তো বলেন না আল্লাহ রসুল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য? আল্লাহ রসুল বলছে কে বাজি লাগাইতে চাও? সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই। মানিল মুসমার বলছে নাহনু ইয়া রাসূল আল্লাহ, বাজি লাগাবো, জান্নাত পাইতে চাই। হায় হায় যুবক, গান আছে, নাচ আছে, সব আছে। ওই দিন কেমন হবে? যেই দিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে। স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। বন্ধু আপনি আসেন, কেমন হবে ওই দিন? বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। তা আল্লাহ বলবে না, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা আমি নামবো, আমি বন্দাদেরকে শোনাবো। ওই জান্নাত যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে। ইয়াউমাল মাজিদ, জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাজিদ। ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। 7ম দিন
বাবরচি পাক করবো, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে। কয় আইটেম হবে? জান্নাতে যদি 70,000 আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে পেট এত বড় হবে নাকি, খাইতে পারবো কি না, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন, ঠিক না? খাবে আর ডেকুর দিবে, খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। খাবে আর খালি হয়ে যাবে। 6 দিন খাবে, 6 দিন পান করবে, 2 ভাবে, খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। 7ম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু, আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন। আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নেয়ামত পায়া খুশি তো, নারাজ তো না। আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, আল্লাহ সুগ্রান লাগায়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া, গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে, ছবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হইলো, আমিও আলাদা চেঞ্জ হইলাম, আমি আমার বউকে চিনবো কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে? এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা লইয়া যাবে, ঠিক না? ঠিক হন, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত রাখা। রূপগঞ্জের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, জুতা চিনো? বার্মিস জুতা, দোকানে দেখছে, তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাত সৈকত রাখা আছে, ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে। ওইখানে চোখে চোখ লাগতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাইগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারনা, কেন দেরি করলি? তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে। যুবক, যেটা তোর চোখে লাগবে ওইটা তোর হয়ে চলে। হায় হায়, বর্ণনা দিতে গেলে এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম, জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তুবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো। সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিঁড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে, বলছি না তোর তার ছিঁড়বে, আজকে বুঝি ছিঁড়েই গেছে। না না, আমার তার ছিঁড়ে নাই, আমি তো সকালে একটু ঝিমাইতেছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল। যেই মেয়েদেরকে আমি দেখছি, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো
বাসা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম তো এরা বলতেছিল আইনার জামাই আসছে। আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে। সেরা বলছে না না না, আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম। আইনা তো আরো সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানেও একটা ঝর্ণা। প্রথম মেয়েদের চেগা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম তো এরা বলল যে আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে। এরা বলল আমরাও না, উনি তো আরো সামনে। আরো জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে। যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে। আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম সে বলল আমি না আমি না আমি না, আসলটা ভিতরে বসে আছে। ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা। এক হুরের নাম আছে আইনা, সে ধুরের দুলতেছে হীরার দোলনায়। আমি নিয়ত করলাম যে চাম্প দিয়ে ধরবো। সে হাতে ইশারা করে বলল এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে। তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে, তুমি দেখা আসো নাই। জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য। এখন না, এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রূহ বাহির হয়ে চলে গেছে। আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকমই হতো। আফসোস, জান্নাত তো চাই, জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না। শেষ জায়গায় চলে আসছি। প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত পাবো কিভাবে, পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা। ওনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য। লা তারাকাল উয়ুন, তোকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা? আল্লাহ তো দুই একটা পদের মালিক না, শুধু 99টা আমাদেরকে জানাইছেন। তারপরও তো এই মজমা একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হয়ে থাকুক, যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আছেন একজন? হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল। আর তো পড়ি না। তাহলে আমি কোত্থেকে আল্লাহ ছিল? ওই সাহাবীর কথাই সত্য। আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। মাইনা নিছেন প্রশ্ন, এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে শেষ করব? 99 পদের মালিক আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। তারপরে আল্লাহ জবাব দিছে ওয়াইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ।
তখনই আল্লাহ ঘোষণা দিছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠায়া দিয়া। এই জন্যই তো ডেলি 5 বার ডাকে, 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে, নামাজের জন্য না। আমরাই কি আর নামাজই কি? আমাদের নামাজ কি আমরা জানি না? না জানেন না? হ্যাঁ হ্যাঁ, আরে জানেন কয়জন নামাজের সময় মসজিদে থাকে? বডিটা থাকলেও মনটা বাহিরে থাকে, ঠিক না? দোকানওয়ালার মন দোকানে, বাজারওয়ালার মন বাজারে, হাটওয়ালার মন থাকে হাটে, অফিসওয়ালারটা অফিসে, আদালতওয়ালাটা আদালতে, খেতওয়ালারটা খেতে, খামারওয়ালারটা খামারে, মেইলওয়ালারটা মেইলে, ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালারটা বাড়িতে, ঘরওয়ালারটা ঘরে, রোডওয়ালারটা রোডে, ঘাটওয়ালারটা ঘাটে। দেখি না আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো 3 নম্বর হাদিস নুরানি? 9 নম্বর ভুল বলতেছি? 3 নম্বর হাদিস নুরানি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ মিলবে, জান্নাত মিলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিসে? গোলামিতে। বলেন না কিসে? গোলামিতে মিলবে। আর আল্লাহর রাসূলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ। আয়েশাই সেজদা, যাওয়ার সময়ও বলতেছে আসসালা আসসালা। হায় হায়, শুধু তো বড় পীর লেখেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা যদি যখন উঠে তো একবারে চোখ খোলে না, ও আস্তে আস্তে চোখ খোলে 3 বারে। আমি পরীক্ষিত এটা। ও একবার একটু অল্প খোলে, আবার বন্ধ করে, আবার একটু খোলে, আবার বন্ধ করে, 3য়-বার ওই খোলে। মনে হয় আব্দুল কাদের জিলানির কথাই সত্য। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হায় 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 হায়। যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হলো গোলামির নিদর্শন, কি কি কি? যে বলতেছে কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আয়েশা সেজদা করতেছে, যাওয়ার সময়, দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। এটা সর্বশেষ হাদিস। এরপরে আল্লাহর রাসূল আর কোনো কথাই বলেন নাই, দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাত তো চাই না, ধারণা রাখি, কোথায় জান্নাত তাও জানি না। নবীর গোলামির ভিতরে জান্নাত আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন রব্বে কাবার কসম। নামাজ যার জীবনে নাই, আল্লাহর রাসূলের ঘোষণা। আমি এত কঠিন কথা আপনাদেরকে শুনাইতে চাই না, এই জন্য বলি না, আল্লাহর নামাজ যার জীবনে নাই, আপনি যতই বলেন না কেন আমি ভালোবাসি, আপনি ভালোবাসলে হবে না, ওনাকেও ভালোবাসতে হবে। নবীজি দেখা দেয় না, আমরা দেখি। আরে স্বপ্নে যারা আল্লাহর রাসূলকে দেখে, সে দেখে না দেখা দেয়? কোনটা সত্য? দেখা দেখা সত্য তো? দেখি দেখা, আর যাকে দেখা দেয় তার ভাগ্য খুলে যায় না? খোলে না? কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির, এই ব্যক্তি কে, চিনো কিনা, তখন আল্লাহর রাসূলও হাসবে, যাকে দেখাবে সেও হাসবে। আল্লাহর রাসূল হাসবে যে আমার পরিচিত, আমি দেখা দিয়ে আসছি, আমাকে চিনে, আমার ব্যাপারে আবার কি প্রশ্ন করো। আর যাকে প্রশ্ন করবে সেও বলবে আগের থেকে পরিচিত, কাকে পরিচিত করতে চাইতেছে।
দেখলেই ভাগ্য খোলে, দেখা দেয়। দেখা তো ওকে দিবে যে গোলাম হবে, নাইলে জিন্দেগি পার হয়ে যাবে, দেখা মিলবে না। শেষ জায়গায় চলে আসছি। আসেন, যদি সত্য আমার কথা বুঝে আইসা থাকে, জান্নাত যদি আসলেই পাইতে চাই, নবীর গোলাম যদি আসলেই হইতে চাই, তাহলে আজকের থেকে অঙ্গীকার, প্রথম তো তওবা করতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত উঠায়া কে তওবা করার জন্য তৈয়ার আছে? বলি আল্লাহকে যে আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ। আজকের থেকে নতুন শুরু করতে পারেন। আর দ্বিতীয় একটা কথা, তিনটা কথা বলবো। দ্বিতীয় একটা কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, পুরা ওয়াদা। ভালো মতে উঠায়া ওয়াদা করেন, ভালো মতে উঠায়া। আল্লাহ কবুল করুক। আর তৃতীয় একটা কথা, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, তৃতীয় একটা কথা, হক্কানি আলেমদের পিছে চলব। ওয়াদা, ওয়াদা। নামান চলতে না পারেন, রব্বে কাবার কসম, পায়ে হাত রেখে বলি, আঙ্গুল উঠায় না। আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, টাইমের শর্টের কারণে 11:30টার উপরে বেজে গেছে। আজকে বুঝাইতে পারবো না। আবার যদি কোনোদিন আসি, আল্লাহ নিয়ে আসে, যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে, তাহলে আবার আসবো। বেশি দূরে তো না, হ্যাঁ অনেক দূর ঘুরে আসছি, কিন্তু আমি তো দেখতেছি আমার খিলঘাট থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল। আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি। হ্যাঁ কোথায় গেছি, সেই কি কি গাউসিয়া। আরে না, সাইনবোর্ড টুমবোর্ড গাউসিয়া না, এর আগে রূপগঞ্জের যে কি আছে না, আরে না স্টপ কর, রূপসী হয়ে আসছি। এতক্ষণে আমি চিটাগাং যাইয়া আবার ঢাকার অর্ধেক রাস্তা আয়া পড়তাম ফিরত। আমি 5টায় বেরিয়েছি, 9:30টায় পড়ছি এখানে। 4.5 ঘন্টা লাগছে, অথচ চিটাগাং যেতে লাগে 3 ঘন্টা। হ্যাঁ আমি অর্ধেক রাস্তা ফিরত আসতে পারতাম। আবার ইনশাআল্লাহ আসবো। আলেমদের কাছে যদি চলতে না পারি, তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো। ওয়াদা, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, না করলে হবে না। হ্যাঁ আপনি ফোন দিয়েছেন নাকি? আমাকে আরেকজনে ফোন দিয়েছে খিলগাড়তে যাবে, তাহলে আপনার সাথে আসছে। দোয়া করবো। হ্যাঁ হ্যাঁ বলুন, আসেন আসেন। كريم يا الله صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি নাই। আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে হাত পাচ্ছি। আপনার মতো ওই সত্তার কাছে, যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত জিনিস দিয়েছেন। আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় নেয়ামত। মুসলমানের ঘরে আসা সবচেয়ে বড় নেয়ামত। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারা সবচেয়ে বড় নেয়ামত। আয় আল্লাহ, লক্ষ কোটি জিনিস আপনি আমাদেরকে চাওয়া ছাড়া দিয়েছেন, চাওয়া ছাড়া দিয়েছেন। আয় আল্লাহ, আজকে যেখানে বসে আমরা হাত তুলছি, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ডাকা,
যেখানে শান্তি নাজেল হইতেছে, মালিক কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম? অন্তরালে মা বোনরা আছে, সামনে আয় আল্লাহ কে কি পজিশনে আছে আমি জানি না। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেমও আছে, ওলামাও আছে, ওলামাও আছে, তোলাবাও আছে। আয় আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি, আয় আল্লাহ যেই সময় হাত তুলছি, যেই সময় আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, কে কি চাও আমি দিব, কি চাও আমি দিব। আল্লাহ আমরা বেশি কিছু আজকে চাবো না, চাওয়া ছাড়া এত দিছেন গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ শুধু শরীরেরটাই যদি গুনতে যাই তাহলে জীবন কোনো শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। এই জন্যই তো কোনো অঙ্গের গবেষণা আজ পর্যন্ত ডাক্তাররা শেষ করতে পারে নাই। শত শত বৎসর, লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করেও আজ পর্যন্ত কোনো কিনারে পৌঁছতে পারে নাই। বিদায় সত্য মালিক এটাই, আজকে বেশি চাবো না, এতটুক তো অবশ্যই চাবো যে আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়, এই ইউনিয়নবাসী যেন কবুল হয়, এই ইউনিয়নবাসী যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়ত হইলেই নাকি সবকিছু ঘটে। কবুল না হইলে আবু বকর সিদ্দিক হইতো না, কবুল না হইলে উমর ফারুক হইতো না, কবুল না হইলে উসমান বিন নুরাইন হইতো না, কবুল না হইলে আলী মুর্তাদা হইতো না, কবুল না হইলে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না, সবার সাথে জান্নাতের ওয়াদা করা হইতো না। আমরা আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ কবুলিয়ত ছাড়া আমাদেরকে খালি হাতে উঠায় না। আমাদের পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করা, পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করা। আজকে উঠবো, আমরা তওবা করছি, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন, তাইলে আর কোনো গুনাহ খাতা আমাদের থাকবে না। আজকের থেকে আমরা নতুন ভাবে জীবন শুরু করতে পারবো। আয় আল্লাহ, আয় আল্লাহ শুধু ইউনিয়নবাসীকে না, শুধু এই থানাবাসীকে না, শুধু এই জেলাবাসীকে না, শুধু এই বিভাগবাসীকে না, শুধু বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদীকে আজকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ হার্টের রোগে আক্রান্ত, আল্লাহ কিডনির রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের ক্যান্সারের রোগে আক্রান্ত, আল্লাহ যে যেই রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দায়মা নসিব করেন। আমাদের দেশ থেকে ডেঙ্গু থেকে মুক্ত করেন, আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করেন। আল্লাহ অনেক ভাই দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, সবার জায়েজ তামান্নাকে পুরা করেন। আল্লাহ এই মাহফিলের ব্যাপারে সবচেয়ে বেশি যে পরিশ্রম করছে, আল্লাহ ভাইয়ের হাত ভাঙ্গা, আল্লাহ এটাকে আপনি শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে, এই গ্রামের মাটির নিচে, এই মাহফিলের সাথে যারা যারা সংযুক্ত, শ্রোতা হিসাবে হোক, বক্তা হিসাবে হোক, সাহায্যকারী হিসাবে হোক, সহানুভূতিকারী হিসাবে হোক, আয় আল্লাহ সবার আপনজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা। আয় আল্লাহ উম্মতে মুহাম্মদীকে মাফ করা। আয় আল্লাহ এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন। মানুষ কি চায় আর না চায় জানি না, আল্লাহ আমি আপনার কাছে আজকে যুবকদেরকে ভিক্ষা চাব, মদিনার সাহাবায়ে কেরামের যুবকের মতো এদেরকে বানায় দেন, এদেরকে নবীর আশিক বানায় দেন, জান্নাতের দেওয়ানা বানায় দেন। আয় আল্লাহ জান্নাতের দেওয়ানা বানায়,
আমি যুবকদেরকে চাবো মালিক। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্দশা থেকে হেফাজত করেন, আপোষের হানাহানি কাটাকাটির থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুসলমান হিসাবে এরকম কোনো নরনারী নাই বা যুবক বৃদ্ধ নাই যে মনের থেকে জান্নাতকে না চায়। আছে নাকি কেউ? সবাই মনের থেকে জান্নাত চাইতো? কি বলেন? মনে হয় আমার কথা বোঝেন নাই। মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের থেকে জান্নাত না চায়, জান্নাতে যাইতে না চায়। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু দুইটা কথা, জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি? দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো কিভাবে? দোয়া করেন, এই দুই কথার উপরেই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব। যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন। জান্নাত তো চাই মনের থেকে, আর আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না। জান্নাতে কে যাবে? মানুষই তো যাবে। মানুষ যাবে আর জিন যাবে। তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান। দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনোদিন অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায়, জন্ম দিছেন বিদায়, মুসলমানের ঘরে আসতে পারছি বিদায়, এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় আসি নাই। আপনি কি সদিচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন? ডিমান্ড নোট চিনেন? আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হতো। টেলিফোনের লাইন, বিদ্যুতের লাইন, ডিমান্ড নোট ভরতে হইতো। আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই, দরখাস্তও করি নাই, মনে মনে কোনোদিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না। চায়া বহুত নবীর কাহিনী কিতাবে আছে। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে, যিনি চাইতে চাইতে যে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ বলছে বহুত আগে চলে আসছেন, বহুত আগে চলে আসছো, এই উম্মত অনেক পরে আসবে। উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায়া দেন যে এরা কিরকম চেহারা আর কিরকম মানুষ। তো আল্লাহ বলে এটাও সম্ভব না। তো তৃতীয়বার বলছেন আয় আল্লাহ তাইলে একটু আওয়াজ শোনায়া দেন, আসমি'নি সাওতাহুম, এদের আওয়াজ একটু আমাকে শোনান। তো আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ বলা। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আর আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না।
আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আয় আল্লাহ, আমরা উপস্থিত, কি জানতে চান আমাদের কাছে? আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? ইয়া আল্লাহ, মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে কেউ, ডাকের সাড়া দিতে পারে, এটাও আমাদের জানা ছিল না। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। ২৫০০ বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রওয়ায়াত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। বদায়া নেহায় পুরা লেখা আছে। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন, আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়। নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত। বাছাই বোঝেন? কি বোঝেন? বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না? আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না। যত বেশি ধ্যান দিয়া শুনবেন, আশা করি দিলে গাঁথতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে। আল্লাহ বাছাই করছে। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে? ১.৫ লক্ষ উম্মত আপনি টোকায়া কি করে পাবেন? তা আল্লাহর রাসূল বলছে, তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজা বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হইতো, ওটার থেকে নূর
ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই, কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি, পড়বে। তা আমার কথার উৎস দুইটা ছিল, যে আমরা সবাই জান্নাত, কি বলেন? সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার। আমান, সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো, তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায়, তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায় দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবকও সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রসুল তো সত্যই বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসে গেছে, ওর রাত্র ঘুম আসে না। সত্য। এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না। ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না। ঘুম ওদের আসেও না, বিছনায় যায় বটে, ছটপট করে উঠা মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে। কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে। हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমাদের তো কান্নায় মজা আসে, আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া, যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছবো। আল্লাহ রসুলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা। আগেও একটা বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, যতটুকু তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুকু তোমার ভিতরে শক্তি আছে, যতটুকু তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে, পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই, যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখা ইসা বলছে আমাদেরকে, ঠিক না? কি বলেন? হায় হায় হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন বলে যাব যতদিন বেঁচে থাকি। জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই, একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে, জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায়, আমার উম্মত যদি জান্নাত হারায়া ফেললো, তাইলে কত বড় জিনিস হারায়া ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম,
না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে, আমি তো চোখে দেখা আসছি। চোখের পানি একদিনও শুকায় না। মা সালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই। শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, এখনো এক প্রশ্নের জবাব বাকি। ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢাকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি। তখনই চিৎকার দিয়া বসে ইলা রাফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথম এই জমিনের উপরে কিয়ামতের দিন যে ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরূদও পড়তে চান না। কি নবীকে ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাজিল করবে। একবার পড়ব, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার পড়লে 10টা, 10 বার পড়লে 100টা, 100 বার পড়লে 1000, 1000 পড়লে 10,000। কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রসুল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। চলেন ভুলা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে। দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে, বেউকুফ, তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি, যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকে মরে যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায়া রাখছেন, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি
আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান। একদিন তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো। আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না আমি। আর আমরা তো আশেকে রসুল বলি, দুরূদই পড়ি না। রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি, নবীর নাম আসে দুরূদ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুইলা দুরূদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরূদে কৃপণ, এই জন্য এই উম্মতের হার্টের সমস্যা। মন খুইলা দুরূদ পড়েন, হার্ট খুইলা যাবে। কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, স্ট্রোকও হবে না, ফেস্ট্রোকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুলে যাবে। নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন, তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বন্ধুর দুশ্মনী আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে বন্ধুর দুশ্মন, তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আল্লাহ সব সইতে পারেন, কিন্তু বন্ধুরটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি কইরা? সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে না। কোরআন আমাকে এটাই বুঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না। কিন্তু কোরআন আমাকে বলে ছিল, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা? আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না। ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। কি বলে হুজুর গ্রামারে, কি বলে? এটাই তো, নাইলে তো ইন্নাহু বলতো, ঠিক না? কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। ওটা কে জানে? কে জানে? আল্লাহই জানে, ঠিক না? আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু কোরআন বলে ছিল। কোরআন বলে ছিল। ওই নবী দিছেন আল্লাহ আমাদেরকে। তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন, কিয়ামতের দিন যখন উঠবেন, আল্লাহ রসুলের আগে কেউ উঠবে না, কোনো নবী না, কোনো রসুল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আতহার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে, ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহর ডাইন দিকের চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে। আল্লাহর পাশে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়ায় বুঝি আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কিরাম কিয়ামতের দিন এটা বুঝবে, যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। ওটাই হবে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা। ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি।
কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছে। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য, বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, তাইলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে, তো আপনি আমার সাথে ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন। সালতোতা, আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না। আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে? আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে, তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসেরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে, তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটিগুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ, সবাই নফসি নফসি বলবে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না। শুধু নিজের বেলায় চিৎকার দিবে নফসি 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 নফসি। শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতোতা শাফি তুশাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায়া দিয়া দিব। যাকে চাবেন তাকে উঠায়া দিয়া দিব। শাফি তুশাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় হায় হায়, যে হাসান হুসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হুসাইন কিরকম প্রিয় ছিল জানেন? একদিন দুই ভাই আসছে 5-6 বছরের ছোট দুজন, আয়সা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানবে চিনেন? তো বলে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? বলে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ,
আল্লাহর রসুল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে, তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিনে এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না। সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হায়, মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকেই শেষ করতে চাইতেছে, মনে উঠলো এই জন্য বলতেছে। কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চাইছিলেন। তা আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে, তুমি স্থির থাকো, তাহলে আমারে দেখতে পারবে। তো আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশের থেকে। ফাখাররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। হ্যাঁ, একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য। ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন, কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে, দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু হারায়া যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত বলেন নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মত বলেন নাই। ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন, যদি স্মরণ না করতেন আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কার কথা? কার? নবীজির কথা। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আল্লাহ নবীজি বলছেন। তারপরে আল্লাহ বলছেন, নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ছেন। তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না, আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন, আমার উম্মতের উপরে। আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা উম্মত, যে আরো সে উম্মত বলে নেয়। আজকে রব্বে কাবার কসম, ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, যে রসুল তোমাদেরকে আরো সে বলে নাই। মা বোনদেরকে বলি, সবাইকে বলি, আরো সে বলে নাই, যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে? বলছে না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে কত পর্দা? এক রিওয়ায়াতে পাওয়া যায় ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা? আলফা সানা, ১,০০০ বৎসরের রাস্তা সমান মোটা পর্দা। আমি ওই পার থেকে কথা বলতেছি, তুমি এই পারে। আর এইখানে কোনো পর্দাই নাই। হারায়া যাওয়ার দরকার ছিল, হারায়া দেওয়া দরকার ছিল। সবকিছু হারায়া গেছেন, কিন্তু উম্মত হারান নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহর রসুল নাকি বলছিলেন, কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রব্বুল কারীম ওয়া আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বন্ধু এইখানেও উম্মত? সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে আইসো উম্মত? আপনার মতো রব্বে কারীম, আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায়া যায়, তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছে।
আমি উম্মত ভুলতে পারি না, কিন্তু আফসোস যেই নবী দুনিয়াতে আইসা আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন, দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল, সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতেছিল। কান্নাল মিসকা ইয়াফুর, শরীরে এক জাররা পরিমাণও ময়লা ছিল না। মখতু আসুররা, কে জানি নাভি আগেই কেটে দিছে। মখতুনান, কে জানি মার পেটে আগেই মুসলমানি করে দিছে। শুধু চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। শুধু রাখছি, ডাইন দিক হইয়া সেজদা, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা আমেনা বলেন, বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না, আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা। হবে না তো হবে না কেন, দুজাহানের বাদশাহ, ঠিক না? কি বিশ্বাস হয় না? দুজাহানের বাদশাহ, বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? হ্যাঁ চলেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাব বইলা দিতেছে দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব বইলা, হে গুইসাব। বলতে দেরি, মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষায় গুইসাব মাইনা নিছে দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ। আপনি মানলেই কি আর না মানলেই কি, কিছু আসে যায় না। যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা। আম্মা জান বলে, বেটা কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্তাহিয়াতুর সূরতে উঠা বসছেন। শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশিম। বনি হাশেমের কি হইল? সব ঘুমে অচেতন। আমার ঘরে কি ঘটতেছে? কেননা সুবে সাদেক